আবার ধরো। আর এটা কেমন বসেছো? বসো, ঠিক করে বসো, এরকম সোজা। বাবুর এই জিনিসটা কি বলতো? হ্যাঁ, যদি এটা লোহা দিয়ে তৈরি করি, আয়রন কিউব, ঠিক আছে, এটাকে জুম করা আছে, এটা হচ্ছে আয়রন বার। বার বার আইসক্রিম দেখে, এটাকে বলে আয়রন বার, পুরোটাই আয়রন দিয়ে তৈরি, ঠিক আছে। এইবারে কি করেছি, এটার মধ্যে না ওয়াইন্ডিং করেছি। ওয়াইন্ডিং মানে বোঝো? দেখো, একটা তার এইভাবে এনেছি, ওই প্রান্তে চলে গেছে, এর পেছনে ব্যাক হয়ে গেছে, পেছনে ব্যাক হয়ে গিয়ে আবার এই সাইডে এসেছে, এইখান থেকে আবার এসেছে। বডির ওপরে আছে, এই বডির ওপরে বাইন্ড করেছে, ঠিক আছে। তাহলে এরকম দুটো পয়েন্ট বেরিয়ে আসবে, আসবে তো? এইটা হচ্ছে আয়রন বার, নর্মাল আয়রন, ঠিক আছে। অনেকে এটাকে বলে সফট আয়রন, কাঁচা লোহা, ঠিক আছে। বলছে কাঁচা লোহার উপরে যদি একটা ওয়াইন্ডিং করে দিই, ঠিক আছে, বাইন্ডিং নয় কিন্তু, ডাব্লু, সফট আয়রন, ঠিক আছে, বুঝতে পারছো? বোঝা গেছে? অনেক জায়গাতে কি করে, এই ওয়াইন্ডিংটা দেওয়ার আগে একটা পেপার দিয়ে ওটাকে ঢেকে দেওয়া হয়। ধরো এটা হচ্ছে আয়রন বার, আয়রন বারটাকে কি করলাম, আঠা দিয়ে একটা পেপারের গায়ে চিটিয়ে দিলাম, তারপরে সেই পেপারের উপরে কি করলাম, ওয়াইন্ডিংটা সেই পেপারের উপরে করলাম। এখানেও এই এক ঘটনা ঘটেছে, ঠিক আছে। এইবার ধরেন একটা সুইচ দিয়েছি, ঠিক আছে, আর মানে কি বলতো, একটা তো ব্যাটারি, আর ব্যাটারিটা আসছে, দাঁড়া, বোঝা যাচ্ছে? যদি এইটাকে 0 পয়েন্ট থেকে স্টার্ট করে যে কোনো পয়েন্টে নিয়ে যেতে পারি আমি, তার মানে রেজিস্ট্যান্সটাকে আমি ভ্যারি কম করতে পারি। রেজিস্ট্যান্সটা এখানে থাকলে সব থেকে বেশি, এখানে থাকলে সব থেকে কম। এখানে সুইচটা দিলাম অন করে, ইসি তো হাই সুইচ কি রে? এবারে বল, যখন রেজিস্ট্যান্সটা এখানে থাকবে, তার মানে এই পয়েন্টটা যখন এখানে থাকবে, তখন রেজিস্ট্যান্সটা হাই, হাই তো, ঠিক আছে। তাহলে ধীরে 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 এই পয়েন্টটাকে শিফট করলে কি হবে, রেজিস্ট্যান্সটা বাড়বে না রেজিস্ট্যান্সটা কমবে?
রেজিস্ট্যান্স যদি কমে তাহলে কারেন্ট বাড়বে। এই একই জিনিস বই কিভাবে লেখা যায় জানিস? বই বলছে একটা ভ্যারিয়াকের মতো নিয়ে সেটা ধীরে 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 ভোল্টেজটাকে বাড়ানো। ভোল্টেজ বাড়লেও কি হবে? ভোল্টেজ বাড়লে কি করে রেজিস্ট্যান্স কমে? ভোল্টেজ বাড়লে কারেন্টটা কমবে। কি রে মনে নেই? এটা মনে আসে নেই? তারপরে কি লিখেছিলাম? এই অবস্থা রে। সে তো সেই ব্যাপারটা বুঝতে পেরেছি। আমি এইভাবেই করাবো। মোট কথা আমি কি করবো, আমি ধীরে ধীরে কারেন্টটাকে বাড়াবো। রেজিস্ট্যান্স যখন বেশি আছে কারেন্ট রেজিস্ট্যান্স যখন বেশি আছে কারেন্ট কি এইটাকে ধীরে ধীরে যখন এই পয়েন্টে নিয়ে আসবো তখন কিরকম হবে? কারেন্টটা ম্যাক্সিমাম হয়ে যাবে। তো যখন ধর আমি এখানে কানেক্ট করলাম, ধর এখানে I1 কারেন্ট আসছিল, 1 নম্বর কেসের জন্য I1 কারেন্ট আসছে। যদি I1 কারেন্ট আসে তাহলে এখানে কি হবে? I1 কারেন্টটা এইভাবে যাবে, গিয়ে রিটার্ন আসবে। বুঝা গেছে? আর এইগুলি আবার রিটার্ন কি করবে? ঠিক আছে, এই দিক থেকে এদিকেও আসবে, এদিক থেকে এদিকেও যাবে, ওই দিক থেকে ওইদিকেও যাবে। 3D তে সব বোঝানো যায় না। এইবার একটা জিনিস বললো, টোটাল কতগুলো ফ্লাক্স তৈরি হলো? তুই বলি মোট ফ্লাক্স তৈরি হলো I1 এর জন্য 5। এবারে 5 হতে পারে 100টা। 5টা হচ্ছে নাম্বার লাইন। কতগুলো লাইন এভাবে বেরোচ্ছে? ম্যাগনেটিক ফিল্ড লাইন কতগুলো? নাম্বার অফ লাইন। এই যে 1 2 3 4 5 6 7 আছে না, এইটার মান হয়ে যাবে 7। রেজিস্ট্যান্স যখন একটু কমিয়ে দিলাম তখন এই আইটাই হয়ে গেল I2, কারেন্টটা বেড়ে গেল। কারেন্ট বাড়ার সাথে সাথে কে বাড়লো? এই 5 হয়ে গেল 5, আর তখনই এইটা হয়ে গেল 100 জায়গায়। বুঝে গেছে না? বলা হবে ঠিক আছে? সংখ্যাটা 100 থেকে 400 হয়ে গেল। ম্যাগনেটিক যে ফিল্ডটা ওটা কি রেঞ্জটা বাড়বে? রেঞ্জ গুলো কিছু হয় না বাবু, নাম্বার লাইন। হ্যাঁ, লাইনটা তো ধরে বাড়বে। নে এই ক্ষেত্রফলটা থেকে এখন 100টা বেরোচ্ছে। কারেন্ট যেই বাড়বে সেই অনুপাতে এটা 400 হয়ে যাবে। আরো কারেন্ট বাড়লে এটা স্যার মানে ওই যে ম্যাগনেটিক ফিল্ড আর ক্ষেত্রফল ওটা কি বাড়বে না? না, ক্ষেত্রফল কি করে বাড়বে? এই ক্ষেত্রফলটা একই থাকবে, না, শক্তি বেড়ে যাবে। শক্তি বাড়বে না। ওই ক্ষেত্রফল থেকে ঘনভাবে বেরোবে। আর ওই এরিয়াটার মধ্যেই 400টা বেরোবে, তাহলে ঘন হয়ে যাবে হিসেবে। লেন্সটা বাড়ানো। হ্যাঁ, লেন্সটা থেকে বেড়ে যাবে। এটা আর মোটা হবে। আমি বলছি এই এরিয়াটার থেকে আর বেরোবে না, এই এরিয়াটার থেকে আর বেরোবে না। বাইরে যেটা সেটা তো হাওয়ার মধ্যে দিয়ে ফ্লো করছে না। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছিস? এইবারে যদি কারেন্ট ম্যাক্সিমাম করে আমি I3 করে দিই, বুঝতে পেরেছিস? রেজিস্ট্যান্সটা পুরোপুরি জিরো হয়ে গেল। ভোল্টেজটা এখান থেকে এখানে এলো, এখান থেকে সোজা চলে যাচ্ছে এখানে, তাহলে কোন রেজিস্ট্যান্স আছে? তাহলে কারেন্টটার ভ্যালু সব থেকে বেশি। এখন কারেন্টের ভ্যালু যখন I3 হয়ে গেল তখন এটাও I3 হয়ে গেল। দিয়ে পরে দিল যেমন 400 নয়, এখন কত হয়ে গেল? 90। গল্পটা বুঝতে পারলে?
তাহলে এইখান থেকে একটাই কনক্লুশন যে যখনই কারেন্ট বাড়বে ম্যাগনেটিক ফ্লাক্স বাড়বে। ঠিক আছে, আর এই সম্পর্কটাকে কি এইভাবে দেখাতে পারি? তাহলে স্যার বাবা I is going to I আর I আইআর হবে এটা। কিছু একটা ধ্রুবক হবে। কিছু একটা ধ্রুবক হবে, একদম ঠিক। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। কোনো প্রবলেম নেই তো? আচ্ছা, নর্থ সাউথ কোন দিকটা হবে এটা কিভাবে বুঝবো? পজিটিভটা হবে না, পজিটিভ যেদিকে ঘুরছে যেই দিকে ঢোকা বেরোনোর কথা না, আমার সয়েলের ওরিয়েন্টেশন যেদিকে আছে, ধরে নে আমার পয়েন্টে এখান অব্দি গিয়ে এইখান থেকে আবার উল্টো দিকে ডাইরেকশন নিয়েছে, তখন আমার ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটা নর্থ হয়ে যাবে। আমি কারেন্টের তাহলে রোটেটিং ডাইরেকশনটা যেটা কারেন্টের ডাইরেকশনটা ফিক্স করবে, এটা কারেন্টের যে ডাইরেকশন, সেই ডাইরেকশনটা ফিক্স করবে কোনটা নর্থ হবে কোনটা সাউথ হবে। তাহলে ব্যাটারিটা চেঞ্জ করলেও না হয় হ্যাঁ, ব্যাটারিটা চেঞ্জ করলে এটা ভুল হবে, বুঝে গেছে? আচ্ছা, আর কারেন্ট যত হাই হবে ম্যাগনেটিক ফ্লাক্স লাইনে তত বাড়বে। বাবু এই ক্ষেত্রফলটা বেড়েছে না চুম্বক লাইন তো বেড়েছে। এই ধ্রুবক লাইন কি হয় মানে ওটা কাজ কি করে? এখানে আমাদের থাকে, সেটা থাকে। দেখ ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারে না। এইবার ওইটা তো, তার মানে কি আয়রন বারটা কিসে কনভার্ট হয়ে গেল? ম্যাগনেট। এটা কি পার্মানেন্ট ম্যাগনেট? না। কারেন্ট বন্ধ করে দিলে কি এটা ম্যাগনেট থাকবে? তাহলে এটা কি ধরনের ম্যাগনেট? না, ইলেকট্রোম্যাগনেট। ইলেকট্রিক কারেন্ট দিয়ে যখন এই ম্যাগনেট তৈরি করবে, ছোটবেলায় মনে আছে ব্রেক দিয়ে দেখাতো, ব্রেকটা কিছু ছিল না, সফট আয়রন ছিল। আচ্ছা, ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ। দেখো কে কে বুঝতে পারনি বলো, হাত তোলো। বুঝলে? আমি বলছি যে চৌম্বক যে আছে সেটা বুঝবো কি করে? চৌম্বক যে আছে ওটা বুঝবো কি করে? বাবু যদি কথা বলবে তাহলে বলো, এখানে মানিজ্য তো কোনো ব্যাপার নেই। তুমি চুপ করে থাকবে, আমি একবার পড়াবো আবার বলে আমি বুঝতে পারিনি, কোন জায়গাটা বুঝতে পারিনি সেটা আগে বলো। তোমার তো কথা বলতে হবে। আরে, প্রথম থেকে কিছুই বুঝতে পারো না, তাহলে প্রথমে আমাকে কেন আটকালে না? এই ছেলেগুলোর কাছ থেকে বুঝে নেবে। আমি প্রথম দিনে পড়ালাম যে ভোল্টেজ বাড়লে নাকি কারেন্ট বাড়ে, আজকে তোমাকে বললাম কারেন্ট বাড়লে নাকি ম্যাগনেটিক ফ্লাক্স বাড়ে। কি অসুবিধা আছে এটা বুঝতে? ভালো করে সম্ভব। এই যে পার্টটা কম দেখিয়েছি, জিনিসটা তো কম দেখিয়েছি, এই জিনিসটা কি হবে জানি? এটা হচ্ছে সফট আয়রনটা, এটা কি বলবো? পেপারটা। পেপারের পর যখন তুই এইভাবে কয়েলটা না দিলে কিন্তু পেপারটা দিলে কিছু কিছুই হতো না, পেপারটা দিয়ে তোর একটুখানি ব্রেক হলো কিন্তু। ঠিক আছে, যে মরচে টরচে যদি কোনো কারণে ধরে যায় সেটার এফেক্ট যেন এই বডির উপরে না হয়। কয়েলটা ভালো করে, তোর মনে হয় যে এই কটাই টার্ন দেয় কেউ? টার্ন থাকে 2000, 4000, 6000। এটা যখনই করছি না, এটা করতে করতে এরকম ফুটো টাইপের দেখতে হয়ে যাবে। এটা তোর বান্টি টাইপের হয়ে যাবে, এরকম হয়ে যাবে। বুঝতে পারছো? তখন এই জিনিসটাকে বলে, ভালো করে শোনো, এই জিনিসটাকে তখন বলে ইলেকট্রোম্যাগনেট, এইটাকে বলে ম্যাগনেটিক
আর এটাকে বলে ম্যাগনেটিক কয়েল কয়েল। তো স্যার কোর করা সেটটা না, লোহার পার্টটাকে কোর বলে। ট্রান্সফরমারে যেরকম লোহাটাকে কোর বলে, এইখান থেকেই শুরু হয়েছে এটাকে কোর বলে। ম্যাগনেটিক যে ফিল্ড থেকে সূত্র থেকে এক জায়গায় একটা সূত্র না, যার মধ্যে দিয়ে ফ্লাক্স চলতে পারে। কারেন্টটাকে চলার জন্য যেরকম তুই তার ব্যবহার করিস, যে ওর ভেতর দিয়েই ফ্লো হবে, এর চেষ্টা করে যে ম্যাগনেট গুলো যেন আমার এই বডির ভেতর দিক দিয়ে ফ্লো হয়। এবার কি বাইরে দিয়ে ফ্লো হয় না? হ্যাঁ হয়। কিন্তু চেষ্টা করে সব ফ্লাক্স গুলো যেদিকে যাচ্ছে, সব ফ্লাক্স যেন মধ্যে দিয়ে পাস হয়। এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ডাকশন। ম্যাগনেটিক ফ্লাক্সকে যে নিজের মধ্যে দিয়ে ফ্লো করায়, বাইরে যেতে দেয় না। বোঝা গেছে? ভালো করে দেখ বাবু। ওইটা রাখলাম তো আমি। হ্যাঁ, এটা মাপ মাপ নাও। কাজ বলবে নাকি দেবো? কাজ বলবে? এ না বলবো আবার একটু মাপ নিয়ে নেবে। কোড বানাবো। এটা কি বলে? এটা নতুন নাম তো ম্যাটেরিয়াল। আয়রন কোড হ্যাঁ বলাই দাও। ম্যাগনেটিক কোড বললে আরো ভালো। আচ্ছা বক্ত, এটা কি পেপার? অনেক সময় এটাকে বলে কি পেপার জানো? ম্যাগনেটিক সাদা বস্তু হয় তো, ওই কয়েলের মধ্যে যখন করা হয় নাকি দেখেছো তো? এটাকে বলে ইনসুলেটেড পেপার, হ্যাঁ তাই লিক পেপার বলে। এর উপর কি হয়? এর উপর কি হয় বলো? এই চারটে পাঁচটা দেখালাম মানে কি চারটে পাঁচটাই হয়? পুরো সুতোর বান্ডিলের মতো দেখতে হয়ে যায়, তাই তো? তার মানে আমি তোমাকে বলতে পারি, তবে দিকে থাকা মানে এরকম দেখতে হয়ে যায় তো। তো এটা করতে করতে যখন থিকনেসটা অনেক বেড়ে যাবে হ্যাঁ, থিকনেসটা বেড়ে গেলে এরকম দেখাবে তো। শক্তিটা অনেক বেশি বেড়ে যাবে, যে ম্যাগনেটিক শক্তিটা। হ্যাঁ অবশ্যই। ভালো কথা। একটা টানের জন্য, একটা ইকোর জন্য যত টার্ন দিবি তত ফ্লাক্স বাড়বে। এবারে দেখ আমি কি বললাম, এইটা হচ্ছে ক্ষেত্রফল। ভালো করে দেখ, এটা কি স্কোয়ার তো? এই স্কোয়ারটা কি বাড়া কমা করছে? করছে না তো। এটা স্কোয়ারও হতে পারে, বর্গক্ষেত্র হতে পারে। স্কোয়ার মানে বর্গক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল, যা খুশি হতে পারে। এটাকে লেন্থ বলে, এটাকে ব্রেড বলে। এই জিনিসটা কি ভেতরের জায়গাটা কি বলে? এরিয়া। এরিয়া ক্ষেত্রফল মানে কি হয়? দরকার একটু বুঝতে হয় তো, হয়তো একটু বোঝার চেষ্টা করো। এইবারে ধরে নিলাম এলও নেই বিও নেই,
আমি এটাকে কি ধরে নিলাম, এ কিন্তু ফিক্সড, এ ফিক্সড, তো এ কে করা যাবে না, ফিক্সড জিনিস। আচ্ছা, আমি এখানে কাকে কমাতে পারি, I1 করতে পারি, I2 করতে পারি, I3 করতে পারি, ঠিক আছে। ধরে নে I1 কারেন্ট যখন দিলাম, একটা, দুটো, তিনটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, ঠিক আছে। যখনই I2 করলাম তখন কতগুলো হয়ে গেল, 30টা হয়ে গেল। প্রথমবারের ক্ষেত্রফলটার থেকে যতগুলো বেরোচ্ছিল, সেকেন্ড বারে তার থেকে বেশি বেরিয়েছে না? তাহলে কারেন্ট বাড়লে আমার কি বাড়লো বলতো? হ্যাঁ, ম্যাগনেটিক ফ্লাক্স বাড়লো। আমি কি দেখতে পাচ্ছি কি বাড়লো? আমি দেখতে পাচ্ছি জিনিসটা ঘনত্বটা বাড়ছে, বোঝা যাচ্ছে? ডেনসিটিটা বাড়ছে। ডেনসিটি মানে কি? ঘনত্ব। ডেনসিটি মানে হচ্ছে কতটা ক্ষেত্রফলের উপরে কতটা ফ্লাক্স, ওটাই তো ঘনত্ব, ঠিক আছে। বুঝতে পারছি না, বুঝতে পারছি না? বাবু দেখো এটা আসছে, এটা আসছে। হ্যাঁ, ঠিক আছে। এইবার তো একটা জিনিস বল, ঠিক আছে। কি হলো এবারে? মাথার ক্ষেত্রফলটা কমেছে না বেড়েছে? মাথার ক্ষেত্রফল সেম আছে, চুলটা, তাহলে আমি কি দেখলো জিনিসটা ঘন বেশি, এরকমই তো। ওই জিনিসটাই আমি বলছি, আমি যখনই দেখবো যে কারেন্ট বাড়ছে তখন আমি দেখবো কি বাড়ছে, ঘনত্ব বাড়ছে। ঘনত্ব তখন মানে হচ্ছে কতগুলো ফ্লাক্স, কার ঘনত্ব বেড়েছে, ম্যাগনেটিক ফ্লাক্সের। হ্যাঁ, ওই এরিয়াটার মধ্যে। এটা হচ্ছে ডেনসিটির ফর্মুলা। আর যেহেতু এটা ডেনসিটি, সেহেতু এটাকে বলছে ফ্লাক্সের ডেনসিটি। কার ডেনসিটি? ফ্লাক্সের ডেনসিটি। এই ফ্লাক্সের ডেনসিটিটাকে বি বলা হয়, বি। ফ্লাক্সের একটা ইউনিট আছে, স্যার ওই চিহ্নটা এখন ঠিক করে কিরকম কিন্তু আছে কোনটা? চিহ্নটা ফ্লাক্সের এ দেখো বা গোল, এটা হচ্ছে রিয়েল সিম্বল। কিছু ছেলে আবার এরকম আঁকে, কিছু ছেলে আবার এরকমও করে, কিছু টিচার আবার এরকম করে। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা আপনার ঠিক আছে। এটাকে বলে ফাই, গ্রিক, আমাদের নয়, গ্রিক অ্যালফাবেট, এটাকে বলে ফাই। কি? ফাই। কতগুলো ফ্লাক্স কতটুকু এরিয়ার মধ্যে আছে, নাম্বার অফ ফ্লাক্সের যে ইউনিট সেটাকে বলে ওয়েবার। দেখাচ্ছে, বোঝা গেছে? এরিয়ার ইউনিট কি হয় রে? এরিয়া মানে কি? লেন্থ ইনটু ব্রেডথ। লেন্থের ইউনিট কত হয়? মিলিমিটার কোথায়? মিটার ইনটু মিটার, তাহলে মিটার স্কয়ার। এরিয়ার মানে হচ্ছে মিটার স্কয়ার। বি মানে হচ্ছে 5 পার ইউনিট। ফ্লাক্স, নাম্বার অফ ফ্লাক্স পার ইউনিট এরিয়া। একক ক্ষেত্রফলের মধ্যে কতগুলো
কোনো একক ক্ষেত্রফলের মধ্যে কতগুলো ফ্লাক্স ডেন্সিটি মানে কতগুলো নাম্বার অফ ফ্লাক্স লাইন আছে, ঠিক আছে। আর এইটাকে বলে ওয়েবার পার মিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা ভাগ আছে তো দুটো, এটা হচ্ছে ফ্লাক্স ডেন্সিটি, ঠিক আছে। এইটা জিনিস পড়াচ্ছি আমি, ক্লাস 8 জিনিস পড়াচ্ছি। হুম, জুমটা কমাতে হবে তো, জুম আর কমানোর দরকার নেই, এটা এরকম থাকবে। বলো, সেটাকে বলে ফ্লাক্স ডেন্সিটি, ফ্লাক্সের কতটা ঘনত্ব। লিখে নাও যে জানো, নম্বর অফ ফ্লাক্স পার, স্যার ওই ফ্লাক্সের ইউনিট কোনটা লিখছে? ফ্লাক্সের ইউনিট হচ্ছে ওয়েবার আর ক্ষেত্রফলের ইউনিট মিটার স্কয়ার। লেবার মানে ওয়েবার হচ্ছে বিজ্ঞানীর নাম। আমরা যখন ভোল্টেজকে ভি তে মাপি, ওহমসে মাপি, যদি ওখানে 400টা ফ্লাক্স করে তাহলে আমি বলবো কি 400 হয়েছে। বোঝা গেছে? এর বিহেভিয়ারটা বুঝতে পারছো তো? ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, কারেন্ট বাড়লে ফ্লাক্স বাড়বে। সম্পর্কটা হচ্ছে কারেন্ট না ম্যাগনেটিক ফ্লাক্স রেডি হয়ে থাকে চুলের মধ্যে নড়ে না, কারেন্ট যেরকম ফ্লো হয় না, ভোল্টেজ কারেন্টটা যত বাড়বে মানে ওর ইউনিটটা 4 এম্পিয়ার 5 এম্পিয়ার এরকম যত কারেন্টটা বাড়বে, স্যার অ্যাম্পিয়ার মানে কারেন্ট। হ্যাঁ এম্পিয়ার মানে কারেন্ট। এবার দেখ এর বিহেভিয়ারটা লেখা আছে, দেখালো না ভিডিও থেকে লেখা নেই, এই যে সুবিধা বাবা শোন, এইটা হচ্ছে আই অ্যাম্পস, দেখ বাবা ছোট হাতে লিখলাম, সায়েন্টিস্টের রেসপেক্ট দিলাম, ঠিক আছে। এইটা হচ্ছে কারেন্ট আর এটা হচ্ছে ফ্লাক্স, ঠিক আছে। ফাই মানে ডব্লিউবি, ডব্লিউবি মানে কি বেগার, আই ফাই ফাই ফর, ফাই মানে কি ফাই ই আর আই, ফাই মানে ফাই আর ফাই মানে কি আসলে ফ্লাক্সের উচ্চারণ একটু ফর 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 ফাই 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 ফ্লাক্স ফ্লাক্স এফ এল ইউ এক্স, ফ্লাক্স 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 আমরা চা খাই না বাবা, ভালো করে বিহেভিয়ারটা দেখ। ধরেন আমি কারেন্টটাকে বাড়াচ্ছি, এটা হচ্ছে 0 অ্যাম্পিয়ার কারেন্ট, আর 0 অ্যাম্পিয়ার তো 0 ওয়েবার ফ্লাক্স, 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার 4 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে। 100 ওয়েবার 200 ওয়েবার 300 ওয়েবার 400 ওয়েবার 500 ওয়েবার 600 ওয়েবার, নাম্বার অফ ফিল্ড লাইন আছে, হ্যাঁ মাপার অনেক রকম যন্ত্র আছে। এই যে লাইট থেকেও কি বেড়ে জানিস, ফ্লাক্স বেড়ে, ঠিক আছে। ভিডিও থেকে বেরিয়ে গেল, 17টা বেরিয়ে গেল ভিডিও থেকে, কতটা আসেনি? 500 পর্যন্ত এসছে, এবার এসছে। আচ্ছা এর বিহেভিয়ারটা শোন, কাঁচা লোহাটা যখন ছিল তখন ওর মধ্যে তো কোনো ম্যাগনেট ছিল না, তাহলে ম্যাগনেট না থাকার মানে কি, মানে ফ্লাক্সটা কত ছিল? 0 ছিল। তাহলে 0 কারেন্ট দিলে ফ্লাক্স সমান কত থাকে? 0। যখনই আমি এটা তাহলে হাফ অ্যাম্পিয়ার, তারপরে 1 অ্যাম্পিয়ার, যখনই আমি হাফ অ্যাম্পিয়ার দিলাম দেখলাম ফ্লাক্স কোথায় চলে গেল? x। তাহলে হাফ অ্যাম্পিয়ারে ফ্লাক্স কততে গেল? 1 অ্যাম্পিয়ারে ফ্লাক্স কততে গেল? 2 চলে গেল, 3 চলে গেল। আচ্ছা
4-এ চলে গেল। তবে একটা জিনিস ঠিক করলি, যত বাড়বে ফ্লাক্স হ্যাঁ বাড়ি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু এইবার একটা জিনিস আছে, বলছে তোমার ফ্লাক্স এখান থেকে তো এইভাবে বাড়লো, যতটা বেড়েছে কারেন্ট ততটাই ফ্লাক্স বেড়েছে, যতটা কারেন্ট বেড়েছে ফ্লাক্সও ততটাই বেড়েছে। দেখ, যতটা কারেন্ট বেড়েছে ফ্লাক্সও ততটাই বেড়েছে, এখানেও যতটা কারেন্ট বাড়লো ততটাই ফ্লাক্স বাড়লো। এইবারে বলছে যতটা কারেন্ট বাড়লো ততটা কি ফ্লাক্স বাড়লো, একটুখানি কমে গেল, ঠিক আছে। তারপরে যতটা কারেন্ট বাড়লো ততটা কি ফ্লাক্স বাড়লো, চেক করে ডবল হবে। কমলো। এইবারে যতটা ফ্লাক্স আসার কথা, দেখা গেলো ফ্লাক্স বাড়লো কিন্তু অতটাও বাড়লো না। যেমন ক্ষেত্রফলটা যেহেতু কম আছে আর যাই হচ্ছে একদম সঠিক। একটা লিমিট আছে, ঠিক আছে। তোকে মনে কর আমি প্রচুর পড়িয়ে দিলাম, একটা লেভেলের পর কি আর পড়তে পারবি? আর ভালো লাগছে না, হবে না। প্রচুর জিম করছি, একটা লেভেলের পর কি আর করতে পারবো? সম্ভব হবে না, স্যাচুরেট হয়ে গেল, যা ছিল সেটাই ম্যাক্সিমাম ভ্যালুতে চলে গেল, ওর থেকে আর বাড়বে না। প্রথম প্রথম বেড়েছে, ঠিক আছে, এইখান থেকে এত দূর অব্দি বেড়েছে, তাহলে এইখান থেকে এত দূর অব্দি বলে লিনিয়ার রিজন। লিনিয়ার মানে সমরেখ, এটা যতটা বাড়ছিল এটাও ততটা বাড়ছিল। ধীরে ধীরে এই জায়গাটাতে কি হয়ে গেল, বাড়ার সুযোগটা আর নেই, বাড়ছে না জিনিসটা। তাহলে এই জায়গাটাকে বলে ম্যাগনেটিক স্যাচুরেশন। ভালো করে বুঝলি? আকো ছবিটা স্যার এই যে লম্বাটা বাড়লে কি কোনো পরিবর্তন হবে? যেহেতু না, ম্যাগনেটিক ফ্লাক্সের উপর কোনো চেঞ্জ হবে কিনা, ফিল্ডের উপর চেঞ্জ হবে কিনা? হ্যাঁ, লেন্থের উপরে চেঞ্জ হবে। ওই ফর্মুলাটা আমি পরে বলবো তোমাকে। দেখ, বলো তো, আমি আর 5 এম্পিয়ারের বেশি কারেন্ট ওকে দিলাম না, কারণ আমি তোমাকে আরো বলে দিচ্ছি এরকম হয়ে যাবে, বাড়া যায় আর পারবে না, ঠিক আছে, আর বাড়বে না। এইবার আমি কি করছি দেখ বাবা, এইবার একটা দারুণ জিনিস হবে, বলছে তাহলে আমি যেভাবে বাড়িয়েছিলাম কমাটা স্টার্ট করি। আমি রেজিস্ট্যান্সটাকে কমিয়ে দিয়েছিলাম এইভাবে পয়েন্ট করে করে, তাহলে এবারে একটা পায়খা করে নামাই আর এটা কমবে। যখন আমি 5 এম্পিয়ার থেকে 4 এম্পিয়ার এলাম দেখলাম কারেন্টের ভ্যালু এরকম নেমে গেল। যখন 4 এম্পিয়ার থেকে 2 এম্পিয়ার এলাম দেখলাম কারেন্টের ভ্যালু নামলো। কিন্তু যখন কারেন্টের ভ্যালু আমি নামিয়ে দিলাম তখন ফ্লাক্সটাও দেখলাম নেমে গেল, মানে ফ্লাক্সটা কমলো, ভ্যালুটা কমলো। এবারে যখন 3 এম্পিয়ার থেকে 2 এম্পিয়ারে আসবো তখন দেখবো যতটা 2 এম্পিয়ার থেকে 3 এম্পিয়ারে যেতে ফ্লাক্সটা বেড়েছিল ততটা আর বাড়বে না। বোমাটা আসতে কম দিল। হ্যাঁ, কি হ্যাঁ লাগতে লাগিয়ে দাও, আমার তো ঠিক আছে, যাও, কোনো প্রবলেম নেই। না সব কথা নেই, না লাগিয়ে দাও। খালি কথা বল, নিজের মতো লাগিয়ে দাও। বাবাটা বুঝতে পারলি, যেভাবে বেড়েছে সেইভাবে কিন্তু আর কমছে না, মানে কি কিছুটা ম্যাগনেটও হয়ে রয়ে যাচ্ছে, ম্যাগনেটটা ক্যান্সেল হচ্ছে না। দেখি পারমানেন্ট থাকলে হ্যাঁ, এবারে দেখা যাবে তুই ধীরে ধীরে কত কমতে যখন তুই জিরো করে দিলি তাহলে তো কারেন্ট জিরো হয়ে যাওয়া দরকার ছিল, কোনে কত বস তো কত না জিরো হয়ে যাওয়া দরকার ছিল, বলছে জিরো হবে না, বুঝলি? তার মানে আমি কারেন্টটাকে যখন ছেড়ে দেবো, দেয়া ছেড়ে দেবো, তখনও কিছু না কিছু ফ্লাক্স তৈরি হয়ে যাবে। এটা কিরকম কথা, দেওয়ার সময় কার ম্যাগনেট ছিল না, ম্যাগনেট করলাম বড় ম্যাগনেট হলো, তারপরে কারেন্টটাকে একেবারেই সরিয়ে নিলাম, ম্যাগনেট হয়ে রয়ে গেল, কিছুটা ম্যাগনেট হয়ে রয়ে গেল।
কেন রয়ে গেল? কারণ ওই লোহাটা অলরেডি ম্যাগনেট হয়ে গেছে। এইটাকে বলে রেসিডুয়াল ফ্লাক্স। রেসিডুয়াল মানে একটা জিনিস নিজের কাছে রেখে দেয়া। ওই যে গুণটা, ওই গুণটাও কিছুটা রেখে দিল নিজের কাছে। যে ফ্লাক্সের মানটা, এটাকে বলে ফাই আর। আর কেন? রেসিডেন্স বোঝা গেছে? দেখো আরেকবার বোঝা। এই যে রেসিডেন্ট ফ্লাক্সটা বলছেন এটা কি পার্মানেন্ট থাকবে না শুকনো? না, তুমি এটা ঠিকঠাক রাখতে পারো তাহলে থাকবে। এবার যদি খুব সে ঠোকাঠুকি করো, হিট করে দাও, তাহলে চলে যাবে। হিট করলে পার্মানেন্ট ম্যাগনেটও চলে যায়। ঠিক আছে? মোট কথা এইটা ওর ক্যারেক্টারিস্টিক। ভালো করে আবার শোনো। কেরে বাবা রে, না এসব রাখবি ভালো। না এরকম আমিও রিড করার জন্য আমি বলে লাভ নেই আমাকে। অপশন একটা স্মুথ ডায়াগ্রাম দেখ। ধরো আমার যে স্মুথ আছে, আমরা কি করলাম 1 এম্পিয়ার থেকে 2 এম্পিয়ার, 2 এম্পিয়ার থেকে 4 এম্পিয়ার স্টেপে করলাম। তো স্টেপ মারলাম, তো এবার স্টেপ করবো না, কি করবো? স্মুথ যাব, স্মুথ কন্ট্রোল দেবো। 1.1 1.11 1.12 1.3 এইভাবে 2 তে যাবো। 1 থেকে 2 এ যাবো না ডাইরেক্ট। হয়ে তখন করলে কিরকম হবে বলছি, এইরকম প্রথমে তো, তারপরে যত কারেন্ট দেবো তত লিনিয়ারলি বাড়বে, তারপরে কমে না, কমবে না, আর বাড়বে না। একটা জায়গাতে ফিক্স হয়ে যাবে। এইটাকে বলে স্যাচুরেশন। যার হ্যাঁ যত কারেন্ট দেয়, এবার তুই যদি বলিস এখান থেকে আমি 400 অ্যাম্পিয়ার কারেন্ট দেবো, তুই 400 অ্যাম্পিয়ারই দে, হতে পারে একটুখানি বাড়বে, কিন্তু এটা কি এখনো বাড়া হলো? যে অনুপাতে তুই কারেন্ট বাড়ালি সেই অনুপাতে কি ফ্লাক্স বাড়লো? বাড়বে না। এইবার ধর আমি গেলাম 5 অ্যাম্পিয়ার অব্দি, দেখলাম স্যাচুরেট হয়ে গেছে, পরিষ্কার বুঝতে পারবো কখন বাড়ছে কখন বাড়ছে না। কিন্তু যখন কারেন্টটাকে কমাচ্ছো, দেখো এটাও কমে কমে আসছে, কিন্তু একটা লেভেলের পর গিয়ে আর সেইভাবে কমছে না, একটা ফিক্স জায়গাতে রয়ে যাচ্ছে। ভালো করে শোন। হ্যাঁ জানি, বোঝা গেছে? আচ্ছা, এইবারে যদি ভোল্টেজটা চেঞ্জ করে কারেন্টটাকে এই দিকে করার চেষ্টা করি, ধরে নে এইদিকে নট 200টা প্লাগ হয়ে রয়ে গেছে, আমি যদি এই দিকে কারেন্ট দিই তাহলে, আচ্ছা যদি আমি চেঞ্জ করি তাহলে এই দিকটা নট হবে তো? এই দিক থেকে পাওয়ার দেওয়া স্টার্ট করি, মানে কারেন্টটা উল্টো দিকে, সুইচটা যদি উল্টো দিকে করে দেই, আর তখন যদি কারেন্টটা বাড়ে, এইখানে 9 করে যখন তুই 2 অ্যাম্পিয়ার দিবি, -2 উল্টো দিকে 2 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ারই, কিন্তু কয়েলটা উল্টো দিকে ফ্লো করাচ্ছে, তখন গিয়ে দেখা যাবে যে এটা কমে কমে 0 হবে। এইবারে আরো যদি আমি বাড়াই, কারেন্ট ধর আমি বাড়াতে চললাম 5 অব্দি বাড়াবো, দেখবো যে এটাও নাকি এরকম হয়ে গেছে, উল্টো যেটা এইদিকে হয়েছিল। ঠিক আছে, উল্টো মানে কিন্তু অন্য কিছু না, এইটা নর্থ হয়ে যাবে, এটা সাউথ হয়ে যাবে। এইবারে যদি আবার যদি কারেন্টটাকে 0 করে কমিয়ে দিই, এইদিকে উল্টো দিকে প্লাস, কথার কথা হচ্ছে যে প্রথমবারের জন্য ফ্লাক্সটার দাম আছে, সেকেন্ড টাইমের জন্য আরেক ফ্লাক্সটার দাম আছে। ঠিক আছে, কিন্তু ডিসির ক্ষেত্রে তোকে যেটুকু মনে রাখতে হবে, এইটুকু মনে রাখলেই হলো, ফ্লাক্স স্টার্ট করেছিল 0 থেকে, গেল ম্যাক্সিমাম হয়ে গেল, আর বাড়লো, কমাতে স্টার্ট করলাম, কমলো, কিন্তু একটা লেভেল গিয়ে কারেন্ট 0 হয়ে গেল, ফ্লাক্স 0 হলো। এই ফ্লাক্সটাকে 0 করবার জন্য উল্টো দিকে কারেন্ট দিতে হলো, তবে গিয়ে 0 হয়ে গেল। দেখ 0 এবার বলো তোমার কি বক্তব্য? সব কারেন্ট যেটা আছে হ্যাঁ
আচ্ছা ওইটা যখন মানে ইউজ করার পর যেটা কেড়ে রেখে দিয়েছে যেটুকু ক্ষমতা, হুম। ওটা কি করতে হবে লেভেলে বাড়তে থাকে না একই একই থাকে যতবার ইউজ করি? যতবারই একটা লিমিটে গেছে 150 থেকে যাবে 180 এরকম বেড়ে পার্মানেন্ট যদি ইউজ করা কোনটাকে রেখে দিলে অনেকদিন রেখে দিলে তো পার্মানেন্ট ম্যাগনেটও খারাপ হয়ে যায়। সেটা আবার ঠিক আছে, তার মানে আমি তোকে কি প্রসেস দিলাম, কি প্রসেস দিলাম বলতো? এটা ঠিক আছে এটা না সুইচ করে যখন পোলারিটি সেটা ঠিক আছে, বাইরে আমি এটা বললাম যে ম্যাগনেট কি করে তৈরি করে, ইলেকট্রোম্যাগনেট তৈরি করার প্রসেস দিলাম, ইলেকট্রোম্যাগনেট তৈরি করার প্রসেস দিলাম। আর এইটা এটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। দেখলি তো, এবার এটা দেখ দেখি আমার দেখ তো কতক্ষণ ক্লাস আছে আর কতক্ষণ আছে আমার কত বল? আমি দেখবো আমি কারেন্ট বাড়াচ্ছি, দেখছো উল্টো দিকে যদি বাড়াই থেকে স্টার্ট হলো বোঝা গেল? দিকেই কি দেখ কারেন্ট জিরো করে দিলেও উল্টো দিকে রয়ে যাচ্ছে, এদিকে রয়ে যাচ্ছে, হচ্ছে রেসিডুয়াল। ঠিক আছে, এইটা নিচে কোনো সমস্যা নেই তো? ফ্লাক্স বাড়ার সাথে সাথে ঘনত্বটাও তো, তাহলে ঘনত্বের সাথে কারেন্টেরও এই রিলেশন। আমাদের কোনো এইবারে শোনো, এইবারে পার্মানেন্ট ম্যাগনেট কি করে বানাতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি। বলছে এমন এমন ডিভাইস আছে যে ডিভাইস 200 থেকে 400 অ্যাম্পিয়ার অব্দি কারেন্ট দেওয়া যায়। এই লোহার বারে যদি 200 থেকে 400 অ্যাম্পিয়ার কারেন্ট দিই এবং এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য যদি রেখে দিই তাহলে ওটা স্ট্রং একটা ম্যাগনেট, পার্মানেন্ট ম্যাগনেট। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাগনেটাইজেশনের মেথড, এই প্রসেসেই করতে হয়। ঠিক আছে, বুঝতে কোনো অসুবিধা আছে? হ্যাঁ মানে স্যার আচ্ছা ব্ল্যাক ম্যাগনেটটা অরিজিনাল অফ করে দাও, পজ করো। এইভাবে ম্যাগনেট করা হয়